নারায়ণগঞ্জের রূপগঞ্জে মোবাইল চুরিকে কেন্দ্র করে এক গৃহবধূকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্তকে গণপিটুনি দেওয়া হলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। শুক্রবার বিকেলে রূপগঞ্জের কাঞ্চন পৌরসভার কেরাবা এলাকায় এ হৃদয় বিদারক ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। ঘটনার তদন্ত নেমেছে পুলিশ। মাহমুদ আলম হোসেনের তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। নারায়ণগঞ্জের রূপগঞ্জের কেরাবো এলাকায় এখন থমথমে পরিস্থিতি। একটি মোবাইল ফোন চুরিকে কেন্দ্র করে ঝরে গেল দুটি প্রাণ। চুরির দায়ে ছুরিকাঘাতে নিহত হন গৃহবধূ আমেনা বেগম। অন্যদিকে অভিযোগে উত্তেজিত জনতার গণপিটুনিতে মৃত্যু হয় মেহেদি ইসলামের। পেশায় তিনি একজন টাইলসের মিস্ত্রি ছিলেন। স্থানীয়রা জানান, বাবুল দেওয়ানের বাড়িতে টাইলসের কাজ করার সুবাদে যাতায়াত ছিল মেহেদির। শুক্রবার বিকেলে মোবাইল ফোন চুরির সময় তাকে হাতে নাতে ধরে ফেলেন গৃহবধূ আমেনা। ধস্তাধস্তির এক পর্যায়ে মেহেদি তার কাছে থাকা ধারালো ছুরি দিয়ে আমেনার গলা সহ শরীরের বিভিন্ন স্থানে কয়েকটি আঘাত করে। গুরুতর আহত অবস্থায় আমেনাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বাড়ির কাজটা করতেছে অনেকদিন ধরে। আমরাও একটা বক্সের কাজ করছিলাম অনেক আগে, বৈশা পানি টানি দিত, আমরা খাইতাম, মানে বইয়ে কথাবার্তি করছি। অনেক ভালো লোক আছে, এত ব্যবহার, একটা অমায়িক ব্যবহার। এই মহিলার অনেক ভালো লোক আছে। আমরা শুনে আজকে 8 বেড়ে দিন দৌড় ফেরে বাড়িতে আমরা রানীপুরে তাই বসছি দেখতাম বলে। জনগণ ধরে আমার কারাবার মোর ক্লাব আছে, ওই ক্লাবে নিয়ে আটকাইছি। এক পর্যায়ে মানুষ জনগণ উত্তপ্ত ক্ষেপ্তি হয়ে সব জনগণ মিলা তারা অ্যাটাক করে মেরে ফেলেছে। এদিকে আমেনা বেগমকে হত্যার অভিযোগে মেহেদি ইসলামকে আটক করে গণপিটুনি দেয় উত্তেজিত জনতা। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনা তদন্তে মাঠে নেমেছে পুলিশ। আমরা দুটি লাশই আমাদের হেফাজতে নিতে পেরেছি, সুরতহাল সম্পন্ন করেছি। এখনো কোনো আইনগত প্রক্রিয়া আমরা নিতে পারিনি। লাশ দুটি পোস্টমর্টমের জন্য পাঠানো হচ্ছে এবং এই বিষয়ে আইনগত ব্যবস্থার প্রক্রিয়াধীন আছে। এই জোড়া হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।